ফার্স্ট টাইম এরকম একটা স্ক্যামের শিকার হল। 100 টাকার একটা ইয়েতে জাস্ট একটা প্লাস্টিক, মানে কি করে পারে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটি কিন্তু আমি এখান থেকে স্টার্ট করলাম। তো চলো। আর আমার সকালের শুরুটা কিন্তু এই আমার কুচে কাচাদের সাথেই হয়। মানে ঘুম থেকে উঠেই ওদেরকে দেখে একটু মনটা আর কি একটু ভালো হয়ে যায়। তারপর এদিকে তো আমার সোনাটাও আছে, ঘুম থেকে উঠে গেছে। তো আজকে কিন্তু ম্যাডামের মুডটা একটু মনে হচ্ছে ভালো আছে। আর ঘুম থেকে ওঠার পরে আর কি মানে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য তো 1 কাপ চা অবশ্যই লাগে। তো সেরকমই সকালে উঠেই সবার আগে আর কি চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে বাদবাকি কাজে হাত দেব। আর ওদিকে কিন্তু আমি চা খাওয়ার সাথে সাথে সকালের খাবারটাও বানাতে শুরু করে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে আমি রুটি মানে পরোটা লুচি যাই বানাই আমার কোনোটাই গোল হয় না। মানে প্রত্যেকটাই আর কি ভারতের ম্যাপের মতন হয়। তো সেটা করেই আর কি চলছে এখন দিনের পর দিন, এটাই খাচ্ছে সবাই। তো চলো সকালের টিফিনটা আমি এদিকে করে নিই, তারপর বাদবাকি কাজ তো আছেই, সেগুলোকে করতে হবে। তো আমার এখানে তো সকালের টিফিন বানানোটা একদম কমপ্লিট। আজকের সকালের হচ্ছে পাতলা পাতলা পরোটা আর সাদা আলুর তরকারি। মানে সাদা ঠিক না, একটু হলুদ দিয়েছি বলে কালার মনে হচ্ছে। একদম কিন্তু সিম্পল, জাস্ট নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু এখানে আমাদের রেডি। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। আর পাপার যেদিন ছুটি থাকবে সেদিন তো সকালের খাবার বলো, দুপুরের খাবার বলো, রাতের খাবার বলো, সেটা তো পাপার কাছ থেকেই তার খেতে হবে। মানে তখন আর মার দিকে ঘুরেও তাকাবে না। আমার খাওয়ানোটা পছন্দ হচ্ছিল না, আমার খাওয়ানোটা। হুম হুম হুম। তো সকালের ব্রেকফাস্ট, কাজকর্ম, পুজো দেওয়া সব কিছু কমপ্লিট আমার। তো তোমাদের সাথে আমি এখন একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে ফার্স্ট টাইম মিশোর থেকে আমার সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে আমি জাস্ট ভাবতে পারিনি। মানে এটা মানে কি বলবো, আমার কোনো মানে কথাই আসছে না। মানে এতটা পরিমাণে আমি স্ক্যামের শিকার হয়েছি ফার্স্ট টাইম মিশো থেকে। মানে কি বলবো, মানে তোমাদের সাথেও আমার মনে হলো যে এই জিনিসটা শেয়ার করি। তোমাদেরও যদি কারোর সাথে এরকম কোনো মানে কিছু হয়ে থাকে তোমরা একটু হেল্প হয়ে যাবে এই ভিডিও দেখে। আমি মিশো থেকে আমার মামামের জন্য একটা লাভলাপের প্যাম্পাস অর্ডার করেছিলাম। ওই এক্সেলে 54 পিস মতো। দাম পড়েছিল ওই 700, তোমার ওই 36 বা 37 টাকা, 700 টাকা। তা আজকে এটা ডেলিভারি ছিল, মানে আজকে এটার আমার মানে ডেলিভারি ডেট ছিল। ডেলিভারি ডেট অ্যাকচুয়ালি ছিল কালকে, কিন্তু আজকে দিয়েছে, মানে একদিন পরে দিয়েছে অবশ্য। তো সেটাতে এই প্যাম্পাসের জায়গায় আমাকে এটা দেয়া হয়েছে আজকে। মানে আমি জাস্ট মানে কি বলবো, আমার কিছু বলার নেই। মানে প্যাম্পাস 54 পিসের প্যাম্পাস, মানে এইটা দিয়েছে, তার বদলে আমাকে এটা দিয়েছে 54 পিসের প্যাম্পাসের জায়গায়। মানে আমি কি বলবো, চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাকে মিশো। আমি সত্যি কথা বলছি, আমি মিশোর থেকে শপিং করি 1-1.5 বছরের বেশি, কম বলছি, আমি তারও বেশি শপিং করি। ফার্স্ট টাইম মানে আমার সাথে এরকম একটা জিনিস ঘটলো, ফার্স্ট টাইম। মানে আমি কি বলবো, আমার কিছু বলার নেই। আমি তোমাদের সাথে ওপেন করছি আমাকে কি দিয়েছে দেখাচ্ছি। দেখো এই 700 টাকা, মানে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে। মানে এই 700 টাকার একটা ইয়েতে জাস্ট একটা প্লাস্টিক, মানে কি করে পারে এরা? মিশো তো আমি জানতাম তো ভালোই কি, আমি কোনোবার
হ্যাঁ খারাপ পেয়েছি মানে ভাঙা বা কোনো কিছু অর্ডার করলে ছেঁড়া ফাটা, আমি সব কিছু মানে কোয়ালিটি ভালো না, আমি সব কিছু রিটার্ন করেছি। মানে আমি খারাপও বলবো না, এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম একটা স্ক্যাম হলো, ফার্স্ট টাইম মানে আমি এরকম একটা স্ক্যামের শিকার হলাম। আমি কি বলবো, আমি সাথে সাথে ভিডিও করে রাখলাম, রিটার্ন করেছি। এবার ব্যাপারটা হচ্ছে মানে যে ডেলিভারি বয় আসবে তাকে মানে সে কি রিটার্ন নেবে, মানে একটা সেও তো ভাববে একটা